আইজ আমরা আব্বাই বনির হোক মারিয়া খাইয়ার ও ভাই বনির হোকের মধ্যে হাত দিও না, হাত দিও না। বহুত জায়গার মধ্যে গেলে বড় আফসোস লাগে। এক একটা কথা শুনিয়ারে মুসলমান, এক বাপর দুইজন ফুয়া দুইজন ফুড়ি, এখন দুইটা ফুড়িরে বাবা জীবিত থাকতে বিয়া শাদী করাইছেন, 3 লাখ টাকা খরচ করছেন। দুইটা ফুড়িরে 6 লাখ টাকা দিয়া মা আপনার বাপে ফুড়িরে বিয়া দিছেন। বিয়া যদি দেওয়ার বাদে বাপ যে সময় মারা গেলা, এখন বাবার সম্পত্তি বাড়তে সময় বাইনতে বনিন তোরে দে না, উল্টা কয় ও বোন তোমার বিয়া দিতে সময় বাবাই তোমার তলে 9 লাখ টাকা খরচ করছেন, 6 লাখ টাকা খরচ করছেন, আর তো তোমার কোনো হক নাই। কন্যা কন্যা ইয়াদ রাখি ও বাবা, যতদিন বাপ জীবিত তখন যদিন ফুড়িরে 2 লাখ না 6 লাখ না 9 লাখ দিলেন, এটা তো হাদিয়া দেন। যদিন বাপ জীবিত থাকতে সময় মাটি আপনার এক ফুয়ারে দিলেন, এটা হাদিয়া। এটা কিন্তু ওয়ারাসত নাই, ওয়ারাসত নাই। ওয়ারাসত ও সময় হইব যে সময় বাবা মরি যাইবা, মরার বাদের সম্পত্তি অসীন হইল ওয়ারাসতর সম্পত্তি। সুবহানাল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিনে এই ওয়ারাসতর সম্পত্তিরে পাঠিয়ে দিয়েছেন মুসলমান। বাপ মরবার আগে ফুয়ারে যদি 2 বিঘা দেন, ফুড়িরেও 2 বিঘা দেন, ফুড়িরে 10 লাখ টাকা দেন, ইটা হাদিয়া দিলা, ইটা হাদিয়া হইল, হাদিয়া হইল, ইটা গিফট হইল, ইটা তুফা হইল। কিন্তু বাপ যেদিন মরবা, মরার বাদে যে সিন রইল সিন হইল ওয়ারাসত। ইনো ফুয়ায়ও ভাইব, ফুড়িও ভাইব, এই নর্মাতে কেউ কেউরের বঞ্চিত করতে পারতায় না। বাপ মরার বাদে বাপর সম্পত্তি ভাই 2 ভাগ যদি তুমি পাও, 2 বিঘা তুমি পাও, তাহলে তোমার মারফেটর বইনে 1 বিঘা মাটি পাইব, কলম লাগাইবার ক্ষমতা তোমারও নাই, সাহাবায়ে কেরাম বখলরও নাই, ইহা তো কে আল্লাহর নবী হইন কলম লাগাইবার সুযোগ নাই। আমার আল্লাহ কোরআন তন্ন তন্ন করিয়া ওয়ারাসতর সম্পত্তি বাঠিয়া দিলা। অতএব ভাই মুসলমান, অত নিমক খারাপ হইল, বাপ মরার বাদে বনির মাটি গেছি আদায় করে না রে মুসলমান হল। ও ভাই যেদিন তুমি মারা যাই ভাই, বনির হোক মারিয়া খাইছো, বইনি আপনার যারা যারা খান দিছে, বাপর হোক আদায় করতে পারছে না। যদিন ভাই তুমি মারা যাও আর বইনের হোক হতা খাই ঢেউ দিলাই, আল্লাহ আমার ভাই কোথায় আমার হকটা দুনিয়ার জমিন দিয়া গেল না, এটা বুড়াই বয়ান হইল না। না রে ভাই, তখন তোমার বাঁচবার কোনো উপায় নাই। এর লাগিয়া ভাই বনিরে ঠকাইও না, বড় ভাই তুমি সরু ভাইরে ঠকাইও না, শিয়ান ভাই আউয়া ভাইরে তুমি শিখাইও না, পড়োশির হক রে তুমি মারিয়া খাইও না, লাগা বেটার আইলটা খাটিয়া তোমার লগত তোমার আপনার মাটি বাড়াইবার চেষ্টা করিও না। নবী দিয়া ফরমায় দুনিয়ার জমিন জুলুম হিসাবে যদি কোনো বেটায় কোনো মানুষের 1 হাত মাটি মারিয়া খাইলাও, খাইলে হাসরের মাঠও আল্লাহ 7 জমিন কুদাইয়া তোমার জমিন অক্সিন না তোমার গলার মধ্যে 7 জমিন কুদাইবা, হাজার হাজার ডলার কুইন্টালের সোনা বানাইয়া তোমার গলার মধ্যে আল্লাহ তাআলা দিবা। নাউযুবিল্লাহ। এর লাগি বনিন্তর হক হাত দিও না, লিপসা করিও না। বনিন্তর মাটি 1 হাত কি বিঘা মারিয়া খাইলেইতরা, 2 বিঘা মারিয়া খাইলেইতরা, 2 বিঘা জমিন কুদাইয়া 7 জমিন দিলে খাড়া হইতে পারবাইনি, ফারতায় না। এর লাগিয়া বনিন্তর হক কোনো দিন লিপসা করিও না ভাই। ও ভাই হুনো হুনো হুনো, কেউ লড়াচড়া করিও না। বাপ মরার বাদে কবরদার বাইয়াইন আল্লাহর কাছ থেকে বাস্তায় চাও, বাপ মরার বাদে ভাই বোন সারারে আনিয়া জমাইয়া কইও, ও বোন তোমরা তো বাবাই বিয়া দিলাইছন, ও ভাই তোমরা তো বাবাই বিয়া দিয়া গেছন গিয়া, আইস তো বাবাই আমরা দুনিয়ায় ছাড়িয়া গেছন গিয়া, এখন তো ওজন বাড়ি যেখানে কান তো বাবার, বাসজানি কান বাবার, ফুরকিও বাবার, ফানিও বাবার, তো যতটা আছে রে বনিন ইতাই তো বাবাই তুই এখন তো তোমরার হক আছে। ও যদি বনিনতে কইলেন ও ভাই বাস যার থাকি বাস কাটিয়া তুমি তার ব্যবহার করিও, আমরার কোনো দাবি নাই। ফুরকির থাকি বাবার টেকার মাছ ফলাল খাইও, আমরার কোনো দাবি নাই। তখন তুমি তান মাছ চাইলেও তুমি তান বাঁচিবাই, বাস খাটিয়া ব্যবহার করলেও তুমি তান বাঁচিবাই। যদিন তুমি তান বাসর দাবি ছুটাইলাই না, মাছর দাবি ছুটাইলে না, কিয়ামতের দিন যদিন বইনে গিয়া হইলাই আল্লাহ বাবার টেকার ফোনা ফেলাইল, মাছ বাইয়ে খাইলো, আমার হক আদায় করলো না, কিয়ামতের দিন তুমি বনির হক দিয়া জন্য তো যাবা লাগবো, নতুবা যাইতে পারতায় না। বুঝছো নি রে ভাই, মার বাপর টেকার যদি ছয় ভাই হল করো তেল থাকে, এই তেলটাও ভাই তুমি খরচ করতে পারতাই না বনিন তোর ইজাজত ছাড়া। আজ বনিনতে ভাই হল বাসও দাবি করে না, মাছও দাবি করে না, শাকও দাবি করে না, ভাতও দাবি করে না, একমাত্র দাবি করে তোরা মাটিত। এর কারণ হইল গিয়া আমি আর এক বেটার করো খাইয়ার, যদিন কোনোদিন না কোনোদিন বেটাই আমার বাড়ির থাকিয়া তালাক দিয়া খাদাই রে, আর যদিন আমার আব্বা জান মারা যায়, আমার ভাই ফুটি আমার চিনবনি না, আমি খানো যাইমু
রইমু আমি খানো রইমু এর লাগি বনিনতে তোরা বাবার বাড়ির মাটি সিয়া রাখন দে ভাই বহুত বনিনতে হন ও ভাই আমার বাবার সম্পত্তি গান তোরা সিনসিনাওয়াত করিয়া দিলাও আর খেত কষি করিয়া তুমি তান খাও আমার কোনো তোর খেত কিছু লাগতো না এখন না এর মতলব হইল কোনোদিন যদি আমি ঘুরিয়াই তাহলে এখান বাসুই করে বানাই আমি ওনার মধ্যে আমি রইতে পারবো রে ভাই এই বনিন তোর যে বেটায় ঠগাই লাই ভাই আল্লাহর জাতর কসম 1000 বার হইয়া খাইতে পারবো আল্লাহর জন্য যাওয়া নসিব হইতো না যদি কোনো বাইনতে বনিনতে দাবি দেওয়ার বাদে বনিন তোর হক দেওয়ার বাদে কোন নিষ্ঠুর বালাউন বাইনতে হন বলে বোন আসতে গেলিয়ে তুমি আমার বাড়ি খানো আইতে পারতাই না বনিন তোর নিষেধ দেন ইয়াদ রাখিও মার বা মরার বাদে বনিন তোর তুমি তার খায় খবর লইও আমার নবী দিয়া ফরমান জেগে কুটুম কাজর রিস্তাদারি আপনার রিস্তা কিতা করিলাই বঞ্চিত করিলাই কুটুমালার মায়া মোহব্বত তার সিডিলাই ইগু আল্লাহর জন্য তো দাইতে পারতো নাই নবী দিয়া ফরমায় তেরা রিস্তা কতে করনে वाला जन्नत में नहीं जाएगा ভাই বন্ডে যদি তুমি ভাই রিস্তাদারি হাঁটি দেও বাইনারে মায়া করো না বনের খবর লও না বাইর খবর লও না চাচার খবর লও না মামার খবর লও না কুটুমালা নাই খালি তুমি তোমার আর তোমার এটা নবীদের ভাই হল নবীদের কথা মতে বোঝা যায় তোমার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই এর লাগিয়া বোন ও বোন রে ভাই তুমি বাড়ির থাকিয়া ভাই বোনের বাড়ি যে সময় যাইতাই ফুরমার ফুলাওয়ার বিরিয়ানি লোয়ার জরুরত নাই রে ভাই বাপর বাড়ির যদি ছয় ফুরকির মাঠে খাও যারা খসুর লতা থাকে রে মুসলমান খসুর লতা হসিন লইয়া বনির বাড়ির মাঝে গেলে বনির দিল খান খুশ হয়ে যায় সুবহানাল্লাহ বাপর বাড়ির ফুকড়া আমগুন লইয়া যদি ছয় বনির বাড়ি যাও আল্লাহর আরো পর্যন্ত খুশ হয়ে যাইব সুবহানাল্লাহ এর লাগিয়া বনির তোর হক মারিও না ভাইয়ের তোর হক মারিও না পড়োশির হক মারিও না দোকানদারের হক মারিও না ঋণ আনিয়া ঋণদারের হাজার গেছে গিয়ে আল্লাহ তার সামনে দি না গিয়া অন্য ভাই ঘুরিয়া মরিও না যদি ঋণ লইয়া মরো মরার বাদে শান্তি পাইতাই নাই কবরও পাইতাই নাই বরজখও পাইতাই নাই আখিরাত তো তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই নবী দিয়ে ফরমায় ঋণ মুক্ত মরিয়া যারা দুনিয়ার থেকে যাইব মরার বাদে মানুষ খালি তারিফ করব বইনেও তারিফ করব ভাইও তারিফ করব পড়োশিও তারিফ করবা এর লাগিয়ে ওয়াদা করো কোনো দিন আমরা খেউরের হক খাইতাম না হোক ইনশাআল্লাহ আল্লাহ আমরা হর হক থেকে হিফাজত করো আমিন 4 নম্বর নবী দিয়ে ফরমায় লাশ ওয়াজ 5 নম্বরও যাইতাম নাই কইলাম না 4টা আমল 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ 2 নম্বর চোখ আর খান জবান আর নসরে আমরা গুনাহ থেকে বাঁচাইতাম 3 নম্বর ফরর হক থেকে আমরা বাঁচি যাইতাম 4 নম্বর নবী দিয়ে ফরমাইছেন যদি কোনদিন কোন মানুষ পরেশানি অবস্থাত গরিবী অবস্থাত যদি আপনার কাছে সহায়র আতখান বাড়ায় যা পারো তারে দিয়ে তুমি সহায় খান করতায় যদি দুনিয়ার জমিনও 20 জন অসহায় মানুষরে তুমি সহায় করলায় অন্তত পক্ষে মরার বাদে 20 জন মানুষে তোমার তারিফ করবো না করতো না ও মুসলমান ভাই আইন 2018 সন আমার ওয়ালিদায় আমার ছাড়িয়া গেলা কি আমার মায় কিন্তু আমার মার একটা আমল আমি নিজে দেখছি রে মুসলমান হল আমার মায় যদি তার মূর্খে 10টা বাচ্চা বা করতো একটা মূর্খর বাচ্চা অসহায় মানুষের লাগিয়ে মানিয়ে তৈ দিতা 10টা মূর্খ বারণির লগে লগে আমার মায়ে কইতা ও একটা আমার মূর্খর বাচ্চা মসজিদে দেব একটা মদরসা দিব একটা মিসকিন দেব মুসলমান মাসের মাথায় 2 জন ফকির বেটি যাইতা ফকির বেটি দিওটাও মারা গেলা আল্লাহ দিও ফকির বেটিরও জান্নাত নসিব করো আমিন যে সময় আমার মা ও বেটিরে মাসে 2 মাসে 3 মাসে একটা মূর্খর বাচ্চা দিতা যে সময় আমার মাই মারা গেলা ও ফকির বেটি দারির মধ্যে বইয়া বাই হল গড়িয়ে খান্দা আরম্ভ করলো আল্লাহ যতদিন আইতাম আয় আল্লাহ বেটিটা আবার একটু মুরুখ দিয়া সহায় করতো পেট ভরাইয়া ভাত খাবাই তো আল্লাহ বেটি গুতারে তুমি মাফ করিয়া দে ও ধরনের 10টা মিসকিন রে যদি তুমি সহায় করো যদি তুমি মায়া দয়া করো মরার বাদে ও 10টা মানুষে তোমার তারিফ করবো না করতো নাই এর লাগি নবী দিয়ে ফরমান অসহায় মানুষরে যদি সহায় করো অসহায় মানুষরে যদি তুমি তাই মদত করো মরার বাদে এরা তারিফ করব আর বালাই তারিফ যার হইব আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমান এরা জান্নাতে খাও সুবহানাল্লাহ এর লাগি ইতিম আর মিসকিন আল্লাহ বানাইয়া দুনিয়ার জমিন পাঠাইছেন
এই মিসকিনের হক হইল ধনী মানুষের উপরে, এর লাগে ধনী ভাইয়ান এতিমার মিসকিনরে ধমকি মারিও না। আমার আল্লাহ ফরমাইন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমরে তুমি তাই ধমক মারিও না মুসলমান হল, মিসকিনরে তুমি তাই লাঞ্ছিত বঞ্চিত করিও না। ও আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, যদি তোমার দরবারে কোনোদিন মিসকিন মানুষ আই যায়, আয়া যদি আপনারা সওয়াল করে বলে ভাই আমার তোরা বাদ দিয়া সহায় করো, আমার তোরা টাকা দিয়া সহায় করো, আমি বেমার আমার ঔষধ করতাম টাকা নাই তোরা সহায় করো, যদি আপনার ঘরো বাতও থাকে না, যদি আপনার ঘরো টেকাও থাকে না, আল্লাহ যে ব্যবহারের জবান দিছ চিন্তা লিয়া বালা ব্যবহার খান তার লগে হরি লাইও। নবী দিয়া ফরমাইছেন মিসকিন এতিম যে সময় আপনার দরবারের মধ্যে আয়াত বাড়াই দিব, যদি আপনার ঘরো টেকা নাই খাইবার নাই, অন্তত পক্ষে এতিমরে মায়া আর মিসকিনরে মায়া করিয়া নবী ফরমান যদি তুমি মাথা গুতা তার আতাইয়া দেও। আল্লাহ রসুলে ফরমান এতিমর মাথার মধ্যে মিসকিনের মাথার মধ্যে যত গেছা চুল আছে আল্লাহ অতটা গুনারে আল্লাহ তোমার মনগর মাফ দিবা, অতটা নেকি আল্লাহ তোমার নামে আমল দিবা। সুবহানাল্লাহ।